আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। আমরা অন্য দুপুর হয়ে গেছে, এখন হচ্ছে নাস্তা খাইতেছি সবাই। কেউ খাইতেছে কেক। তুমি ব্রেড খাইছিলা নাকি? এই যে আমি মিষ্টি নিছি, আপনাদের বাইরের দিকে খাইছি। আর আমি সেদিন যে মিষ্টি বানাইছিলাম, এটা কেন লাল হয় না ভিতরে জানেন? বিকজ আমি ব্রাউন সুগার দিয়ে বানাইছি। নেওয়ার সময় এই যে দেখেন কালার দিছিলাম, কিন্তু যথেষ্ট কালার দিছি, কিন্তু এই যে কালার হয় না, ব্রাউন কালারে সব এক কালার হয়ে গেছে আর কি। তো মিষ্টিটা এমনিতে মজাই হয়েছিল মাশাল্লাহ। যাইতেছি টাউনে, আমার কিছু কেনাকাটা আছে। আর ইয়াসিরা যাইতেছে হয়েছে আনি পাকনিপুরির বাসায়। ইয়াসিরা মূলত কেনাকাটা করলইলে আমি দেখি অন্য কিছু একটা, আমার একটা ওষুধ লাগবে আর কি স্কিনের জন্য। সো ওইটা নিতে যাইতেছি। আর দেখি কোন কোন জায়গায় যায়। আর আজকে যে বিজি, মানে কেনাকাটা করবো যে ওটার মনে হয় কোনো আর মানে কি বলে সুযোগ নাই, যেহেতু ক্রিসমাসের আগে বড়দিন যেহেতু আসছে। আনন্দ আমরা যেরকম ঈদের আগে অনেক বেশি আনন্দ করি, এনজয় করি, কেনাকাটা এসব সব খাওয়া দাওয়া ড্রেস আপ সব কিছু। আর খ্রিস্টান দেশ এরাও তো ধরেন এরকমেরই করে, আর এত বিজি ব্যস্ততা থাকে। তো বাংলাদেশে আমরা যে এরিয়ায় থাকি, মানে আমার বাবার বাড়ি এরিয়ায়, ওদিকে কিন্তু আবার খ্রিস্টান পিপল আছে। সো অ্যাবাউট এই বড়দিন সম্পর্কে অনেক ভালো জানি। এই যে আমাদের চলেন যাই আপনাদের দেখাই। আজকে তো হয়েছে ক্রিসমাসের আগের দিন। মেরি ক্রিসমাস। রোদের তাপ আছে তো আজকে, 2 দিন ধরে বৃষ্টি হয় না, এই জন্য এত তাপ। আপনাদের বাড়ি নিতে আসছে আবার পানি, খাওয়ার পানি শেষ হয়ে গেছে। আচ্ছা সবে আগে আগে বন্ধ করে দিব। এটা হচ্ছে পানি সব, চকলেট সব আছে সবে। তারা যে প্রিয় হানি বিক্রি করে, আবার হানি কমা পাওয়া যায়, এমনিতে কাট করেও দেয় আবার। এবার এই যে দেখেন বক্সের ভিতরে রেখে দিচ্ছে। যেগুলো হচ্ছে অরিজিনাল হানি, এক একটা এক এক কালার। আবার কিছু জমা হয়ে রয়েছে, এক এক ফুলের এক এক হানি। আপনাদের বাইরে হিসাবে টাকা উঠাইব, ওদিকে অনেক বিজি ব্যস্ত, এই জন্য এসে বসে আবার ফিকেন পে। এই যে আমাদের এই এটিএমে। এই সবটা বিজি হইব সন্ধ্যার সময়। মলে আসলে সবসময় আপনাদের বাইকে লস করি, যে কোন জায়গায় গেছে তারা হয়েছে। করলা নিলে না খাইলে জানি। এই ফ্রুটটা কিন্তু খাইতে মজা আছে, বাঙির মতন লাগে, ঠিক না? আর এই সবটা তো বিজি হইব সন্ধ্যার সময়। এখন তো কোনো মানুষই নেই, মানে যেই মানুষ দেখতেছেন এগুলো কম, ওই আমাদের ঈদের মতোই আর কি। আমাদের মার্কেট স্ট্রিট, আমাদের আগের ওল্ড টাউন যেটা ওইটা। আর এখন তো নতুন নতুন অনেক মল হয়ে গেছে।
করছে একটা ফার্মেসিতে, তবে ফার্মেসিতে কিন্তু সব কিছু বিক্রি করে। এই যে দেখেন জুতা, স্যান্ডেল থেকে দুইটা সবই আছে। আপনাদের একটু পরে দেখায়, আগে যে ওষুধটা নিয়ে নেই, একটা ওয়েন্টমেন্ট। এই যে দেখেন এটার ভিতরে হয়েছে সজনে পাতা শুকায় ভরে রাখছে। আমার বাসায় যে সজনে পাতা আছে এগুলা পাখি খায় শেষ। আমি তো খাই যখন সময় পাই, আমার তো ভালোই লাগে। এগুলো হচ্ছে অ্যাপল সিডার ভিনেগার, এই যে নারিকেল তেল। নারিকেলটা আবার নারিকেল তেলটা আমি মুখে দিতে অনেক পছন্দ করি। অ্যাপল সিডার ভিনেগার। এখানকার কুকারিগুলো এত এক্সপেন্সিভ কিন্তু কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। কাঠের আলহামদুলিল্লাহ এসে বললাম বাসায়। আজকে খানা কিনা নিয়ে আসতাম কিন্তু খানা কিনি না, এই জন্য আমার মন চাইতেছে খুদের ভাত খাইতে। দেশে মায় রান্না করছে, আমার বোন খাইছে, এখন আমার ওই মন চাইতেছে খাওয়ার লাগে। মায় কিন্তু আবার পাঠাইছেও, আমার বোন বলছে কাঁচামরিচের সাথে আবার রান্না করতো মায়ের। সো কাঁচামরিচ দিয়েই মায় রান্না করছে। আই হোক আমার বাইর বউ এখন হ্যাঁ নাও নিচে দুটা মরিচ রাখো তো, এই মরিচের অনেক ঘ্রাণ, ওটা ই করতে চাইতেছি, বিচি বানাইতে চাইতেছি। ভাতের উপরে দিলে একটু ঘ্রাণ হইবে না। ডাটা পাতা লই উঠে এই যে বিদেশে বাড়ি তো ডাটা শাক হয়ে রয়েছে। যে দেখেন এখানে একটা গাছ আছিল, এই একটা গাছের থেকেই কত বিচি ছড়া এদিকে হয়ে রয়েছে। দাও এটি ভাতের সাথে দিয়ে রাখুন, হয়েছে তো সুন্দর। চলো যাই ভিতরে খুদের ভাত রান্না করে নি। রোদের যে তাপ, এখানে খুদ নিয়ে নিচ্ছি, আপনাদের আর দেখাইতে ভুলে গেছি। শ্বশুর বাড়ি থেকে গিফট আনছে বাংলাদেশ থেকে, আপনাদের ভাই ওয়ারই দিছে। এটা আমার বইলা দিছে যে এটাই শেষ খুদ দিয়া, বুঝছো? এটা আবার যে শাক যে উঠাই আনছি এগুলো খুদের ভিতরে দিব। জমি আনতাম না, জমি আনুন কিন্তু খুদ দিছে আবার। জমি কি বাইরা 100 বার ফোন করছে, আপা জমি নিয়ে যান, জমি নিয়ে যান। সবাই নিছে গা, সব মানুষেরা জমি নিছে, বাড়ি করছে, এটা করছে সেটা করছে। আপনারা নিয়ে যান, আপনি নিয়ে যান। আমি তো আর আনতাম না, আনি নাই খুদাই। কি করবো আইনা এই খুদ দিয়ে শেষ হয়েছে না। আসলে তো আমার অনেকবার ফোন করছে না যে জমি আনতে। ভাতটা বসাই দিচ্ছি, আর এই যে কাঁচামরিচ কয়েকটা আগে দিয়ে দিলাম যাতে ভাত একটু ঝাল ঝাল হয়। মরিচগুলো আগে ভাজা নিছি, এখন কালো জিরা দিয়ে দিচ্ছি ভাজতে। হয়ে গেছে খুদের ভাতটা অলমোস্ট, এই যে দেখেন হয়ে গেছে। এ পাশে শাকগুলো দিয়ে দেয়। আমি আবার দেখেন লাউ পাতা আনতে ভুলে গেছি। লাউ পাতাটা দিলে না কত সুন্দর একটা ঘ্রাণ আসতো। দুইটা নিয়ে পাতা নিয়ে এসে পড়ছি, এই যে দেখেন। এখন এক সাইডে দিয়ে দিই। এখানে পাট পাতাও কিন্তু, এই যে এখানে পাট পাতাও আছে, সিদ্ধ হয়ে যাবে অবশ্য তখন। ভর্তা বানাইতে বানাইতে ভর্তাটা বানাই নেই, পাটায় নিয়ে নিছি শুটকির ভর্তার মধ্যে। কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে অনেকই মজা লাগে, এই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে দেখছেন একটা মাছই আবার এসে পড়ছে। আজকে আপনাদের ভাই হয়েছে ডিশ করতেছে, পারবানিতা গরম গরম অনেক কিছু দিয়া তারপরে হয়েছে খুদের ভাতটা রান্না করছি। ভীষণ মজা হইব আজকে। এই যে দেখেন এর পাশে আবার শাকটা নিয়ে নিছি মাশাআল্লাহ। তারপরে এই যে আমার লাউ পাতা শাক, এদিকে হয়েছে রসুন, এই যে নিলাম ভর্তা, এই যে একটু এই ভর্তা শুটকি ভর্তা। রসুন দাও, হ্যাঁ লবণ হয়েছে বেশি। কিসে? কালো জিরা ভর্তার মধ্যে লবণ হয়েছে বেশি। আমি আগে এই শাক পাতা দিয়া একটু মিক্স করে পরে হয়েছে ভর্তা নিই, তখন আবার মজা লাগবে বেশি। আমি গরমে রান্না করে ঘাইমা ভিজা গেছি, বাইরে আবার ভর্তা বানাইছি। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ।
মজা হচ্ছে না। মজা হয়েছে না? শাকের সাথে কেমন, তুমি তো পছন্দ করো না শাকের সাথে, কিন্তু আমার কাছে মজা লাগে। শাক এখনো খাইনি। এই রসুনের কোয়া গিলা না এভাবে দিয়া, এই যে শাক দিয়া মিক্স করে, ভীষণ মজা। নিজের খানা নিজেরই প্রশংসা করার লাগে। আসলে অনেক মজা হয়েছে, সত্যি তাই। শুটকি তো মাছে এসে পড়ছে আবার। একটু কালো জিরা ভর্তা খাই দেখি কেমন হয়েছে। সাথে কিন্তু আমি পাতাও দিছি। তুমি এখনো ভাত রাখছো? দাও। এত গরমে আসলে খাইতেই পারতেছি না, ফ্যান ডাউন করার লাগবে আগে। আলহামদুলিল্লাহ আমাদের খানা শেষ হয়েছে। দাঁড়ায় পানি খাইতেছ? বেকার লাগে। খানা বহুত মজা হয়েছে, কয়েক প্লেট খাইছি আজকে। কয়েক প্লেট খাইছি। হ, আসলে কয়েক প্লেট খাইছি। আয়ুষ আপনারা থাকলে সাথে খাইতে পারতেন। অনেকদিন পরে ইচ্ছা পূরণ হয়েছে। কবুতরের কি হয়, যে কবুতরের ডিম এখানে ইয়াসিরা কত আফসোস করতেছে যে কবুতরের ডিম পড়ে গেছে। জায়গা পর কবুতর এগুলো ফালাই আসার এই করছে আর কি, প্রচুর রোদ পড়ছে যে দেখেন। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। সাউথ আফ্রিকার আকাশ যে কত বড় আর কত যে সুন্দর, এই যে দেখেন। আর নীল হয়ে রয়েছে, অতটা বেশি নীল না, মেঘলা মেঘলা আছে, যেহেতু এখন সামার টাইমের জন্য।